বিশেষ করে মানুষ 4টি কারণে গীবত করে। কয়টি কারণে? 4টি কারণে গীবত করে। 1 নম্বর, রাগ পোষণের জন্য মানুষ গীবত করে। ধরেন আমার আপনার মধ্যে একদিন সামান্য একটু ঝামেলা হয়েছে। এই ঝামেলা হওয়ার পরে আপনি আমার উপর খুব বিরক্ত বা খুব রাগান্বিত আছেন। তো আপনি চায়ের দোকানে বসছেন কোনো কারণে আমার নামে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা শুরু হওয়ার পরে আপনার মনে একটু হলেও হিংসা জাগছে। ওই হিংসা জাগার পরে আপনি আমার নামে মিথ্যা গীবত বলা শুরু করছেন। এই 1 নম্বর, মানুষের অন্তরে যদি রাগ পোষণ থাকে, রাগ থাকে, তাহলে গীবত করে। 2 নম্বর, কারো সাথে সুর মিলানোর জন্য, তাল মিলানোর জন্য মানুষ গীবত করে। আমি আপনি চায়ের দোকানে বসছি, একজন আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, আপনার কাছে সেটা মজা লাগতেছে। মনে রাখবেন, গীবতটা কিন্তু একটা মজার জিনিস। কারো নামে যদি কেউ গীবত করতে বসে, সেটা খুবই ভালো লাগে, শুনতেও ভাল লাগে, বলতেও ভাল লাগে। তো কারো সাথে সুর মিলানোর জন্য হলেও মানুষ গীবত করে। 3 নম্বর, অন্য মানুষকে ছোট করার জন্য মানুষ গীবত করে। এই যে তাল মিলানোর জন্য সুর মিলাইতে মিলাইতে আপনি আরেকজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মানে এমন নিচে নামাইছেন যেটা বলার বাহিরে। তাহলে 1 নম্বর গেল, রাগ পোষণের জন্য মানুষ গীবত করে। 2 নম্বর, সুর মিলানোর জন্য গীবত করে। 3 নম্বর, অন্য মানুষকে ছোট করার জন্য মানুষ গীবত করে। 4 নম্বর, ঠাট্টা মস্কারি এবং লোক হাসানোর জন্যও মানুষ গীবত করে। মস্কারি করতে করতে আপনি আরেকজনের নামে হাসান ও মিসা, চাঁদ দোকানে বই চা 1 কাপ হাতে লইছেন, আর আরেকজনের নামে বসে বসে বলতেই আছেন। আপনিও হাসতেছেন, যে শুনতেছে সেও হাসতেছে। তো এই 4টি কারণে মানুষ গীবত করে। 1 নম্বর, রাগ পোষণের জন্য। 2 নম্বর, কারো সাথে তাল মিলানোর জন্য। 3 নম্বর, অন্য মানুষকে ছোট করার জন্য। 4 নম্বর, ঠাট্টা মস্কারি এবং লোক হাসানোর জন্য মানুষ গীবত করে। তো এই জন্যই কবি বলতেছেন, যদি তুমি নিজেকে পরিপূর্ণ ইমানদার হিসাবে দাবি করতে চাও, তাহলে নিজেকে মিথ্যা এবং গীবত থেকে নিজেকে পবিত্র রাখো।